আমি মানে ভিতরে যেন পানি না ঢুকে, তাই নিজের শেপ মতে কাজ করতে হবে। তো এই তো দেখুন রাইস কুকারটা ভালো করে ক্লিন করে নিলাম। তো ভিতরে যেন কোনোভাবে পানির ভিতরে তো সাবান দিয়ে ঘষা যায় না, তো আস্তে আস্তে ময়লাগুলো নিয়ে ফেলতে হবে। তো ছোট্ট করে আপনাদের সাথে একটা অনুরোধ করবো, আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর পুরোপুরি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো একটা শুকনো কাপড় নিলাম, শুকনো কাপড় নিয়ে ভিতরে ভালো করে ক্লিন করে নিলাম। তো একটা মানে একটা আঙুল দিয়ে ভিতরে ময়লাগুলো পরিষ্কার করে গেলাম। তো দেখুন আমার রাইস কুকারটা একদম পুরোটা ক্লিন হয়ে গেল। তো দেখুন একদম এই যে এই রাইস কুকারটা মানে নতুন কিছুদিন হয়েছে যে একটু ব্যবহার করি না রাইস কুকারটা। তো